বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস সংবিধানে পুনর্বহাল করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর ক্ষমতায় গিয়ে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা না করলে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আব্দুল হামিদ। কাদিয়ানীরা ব্যবহার করতে পারবে না। শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাসহ ৬ দফা দাবিতে মহাসম্মেলন করে আন্তর্জাতিক খতমে নবুওয়াত। অংশগ্রহণ করেন সর্বস্তরের ওলামা ইকরাম ও ইসলামী সংগঠনগুলোর শীর্ষস্থানীয় নেতাকর্মীরা। দাবির প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান সমাবেশে আগতরা। আমি হলো শেষ নবী, আমার পরে কোনো নবী হবে না। কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা রাষ্ট্রীয়ভাবে করে ছাড়বো ইনশাআল্লাহ। বক্তব্য রাখেন পাকিস্তান সহ বিভিন্ন দেশের ইসলামী বক্তারা। একাত্মতা প্রকাশ করে অবিলম্বে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করে ইসলামের মর্যাদা রক্ষার দাবি জানান তারা। जो नबूवत का दावा करे वो झूठा है, वो कज़्ज़ाब है, वो दज्जाल है, वो काफिर है। সমাবেশে বক্তারা বলেন, সরকার পদক্ষেপ না নিলে পরবর্তী আন্দোলন হবে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার আন্দোলন। আজকে কাদিয়ানীদেরকে অমুসলিম কাফের ঘোষণা করে সংসদে আইন পাস করবেন, এটা আমাদের এই সরাজ উদ্যানের কাছে দাবি থাকবে। দাবি আদায় করার জন্য যদি প্রয়োজন হয় আবার ৫ মের মতো ঢাকা অবরোধ করতে হবে, ঢাকা অবরোধ করতে হবে। মহাসমাবেশে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তাদের দাবির সঙ্গে একাত্মতা জানিয়ে বলেন, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে নয় তারা মুসলমান হতে পারে না। কানুনি সকল ব্যবস্থা জাতীয় সংসদে আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের আমির মাওলানা আব্দুল হামিদ বলেন, ক্ষমতায় গিয়ে কাদিয়ানীদের নিষিদ্ধ না করলে সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এই সরকার দাবি আদায় না হলে আগামী বছর কঠিন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।